আমার নবী এলান করে দিলেন, ও ইহুদি যুবক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাসূলুল্লাহর কাছে মুনাফিক আসলে মুমিন হয়ে যায়, কাফের আসলে মুসলমান হয়ে যায়, আর মুমিন আসলে আমি রাসূল তাকে জান্নাতি বানাই দিই। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যেহেতু এসেছো, আমি রাসূলুল্লাহ তো ফেরত দিতে পারি না। কেন কেন কেন? যারা আমি রাসূলুল্লাহর কাছে কতরা পরিমাণ চাই, আমি রাসূলুল্লাহ তাকে সাগর পরিমাণ দান করি। বিশ্বাস আসেনি? আমার আকা আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত এলান করে দিলেন, মেরে करीम से घर कतरा किसी ने मांगा। सुभान अल्लाह, একটু জোরে। আমার আকা আলা হযরত এলান করে দিলেন, যারা আমার রাসূলের কাছে কতরা পরিমাণ চায়, আমার নবী তাকে সাগর পরিমাণ দান করে। আর মেরে करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए और दूर बहा दिए हैं, उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बचा दिए हैं। सलातुनिया বন্ধুরা আমার, যেমন কথা তেমন কাজ। ইহুদি যুবককে গোলাম বানিয়ে নিলেন, খাদেম বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে। সেজন্য রাসূলুল্লাহর গোলাম হতে পারলেও লাভ, ঠিক কিনা? আপনি আজকে চেয়ারে বসে মাইকের সামনে নবীর শানে বিয়াদবি করা সহজ, কিন্তু নবীকে পাওয়া তখন কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর নবীকে পাইতে হলে কি করতে হবে? নবীর গোলামি ছাড়া কোনো উপায়। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। सुभान अल्लाह, गुलामी ये है बाद शाही से बेहतर। আমার আলা হযরত বলছেন, খবরদার খবরদার, চেয়ারে বসে টাকার জন্য ডলার কাইয়া কলার ফালটায় কোনো লাভ। যদি নবীর শানে বিয়াদবি করো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার খবরদার, যদি মুস্তাফার শানে বিন্দু পরিমাণ বিয়াদবি হয়, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তোর 1000 বছরের ইবাদত আমি আল্লাহ 1 সেকেন্ডে নষ্ট করে দিব। শুধু কি করলেন নবীর সাথে? সেজন্য আলা হযরত বলে দিলেন, খবরদার খবরদার, যদি নবী পাইতে হয় নামাজের পাশাপাশি আমার রাসূলুল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बाद शाही से बेहतर, इधर आओ किसी मत जगा कर तो देखो। सलातुनिया এখন আমার নবী ওই যুবককে গোলাম বানিয়ে নিলেন। এখন আমার নবী বাজারে গেলে ইহুদি যুবক বাজারে এখন ইসলাম ধর্ম গ্রহণ করে। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মাসকে মাস খেদমত, কিন্তু ইহুদি যুবক এখনো মুসলমান হয়? কথা বলেন, ইহুদি যুবক এখনো মুসলমান হয় নাই। এখন একদিন আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের জন্য উযু করলো। ইহুদি যুবক উযুর পানি ঢেলে দিল। এখন উযু করার পরে আমার নবী যখন মসজিদের নববীর ভিতরে কদম মোবারক রাখলেন, এখন ইহুদি যুবক আমার নবীর পিছনে পিছনে ঢুকে যেতে লাগলো। এখন আমার নবী বলে, দাঁড়াও, কারণ তুমি এখনো কি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি এই মুসলমানদের মসজিদে ঢুকতে পারবা?
তো যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ কি করব আমি? বলে আজকে তোমার ছুটি। এখন হাই হাই ইহুদি যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছুটি লাগবে না। বলে কেন? বলে বাড়িতে গেলে আপনাকে শুধু দেখতে মন চায়, ঘুমাইতে গেল আপনাকে দেখতে মন চায়, খাইতে গেল আপনাকে দেখতে মন চায়, আপনাকে দেখা ছাড়া আমি ইহুদি যুবক এক সেকেন্ড তো থাকতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী বলছে তো কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, যেহেতু মসজিদে ঢুকতে পারবো না, মসজিদে বাইরে দাঁড়ায় থাকবো। কেন? বলে যদি আপনাকে দেখার মন চায় বাইরে থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি রাসূলকে জিয়ারত করবো। বলেন সুবহানাল্লাহ। আরে মোল্লা তুই বলস মদিনা শরীফে কোনো ফজিলত নাই, আর ইহুদি যুবক বলে ঘরে আমার কোনো কাম নাই, আমার কাজ হচ্ছে 24 ঘন্টা মুস্তাফাকে দেখা। বলেন সুবহানাল্লাহ। হাই 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 হাই। সেজন্য নবী চিনার জন্য মুসলমান হওয়ার পরে আগে ইমানদার হওয়া জরুরি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমানদের আমল করা হয় মসজিদে, আমল কবুল হয় আমার রাসূলুল্লাহর কদমে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাসূলের গোলামি ছাড়া কোনো উপায়। কোন আমার নবী এলান করে দিলেন, ও যুবক তুমি বাইরে থাকবা বুঝতে পারলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়ায় যাব তো নামাজের নিয়ম অনুযায়ী পিছনে সাহাবায়ে কেরাম থাকবে, তারপরে ছোট বাচ্চারা থাকবে। তো তারা যখন নামাজে কিয়ামের মধ্যে দাঁড়াইয়া যাবে তুমি তো আমাকে দেখতে পারবা না। দেখেন ভালোবাসা কাকে বলে। হাই 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 হাই। ওই ইহুদি যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন নামাজে দাঁড়াইয়া যাবেন, যখন আমি ইহুদি যুবক বেশিক্ষণ আপনি নবীকে না দেখে থাকতে না পারলে, আপনি নবীর জুতা মোবারক বাইরে রয়েছে, আমি ইহুদি যুবক যদি বেশিক্ষণ আপনি নবীকে না দেখে থাকতে না পারি, আপনার জুতা মোবারক আমি ইহুদি যুবকের চোখে লাগিয়ে দাঁড়িয়ে থাকবো। হাই হাই হাই। আমার ইহুদি যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দাঁড়াইয়া যাবেন আপনাকে না দেখে থাকতে না পারলে আপনার জুতো মোবারক চোখে লাগাই আমার চোখকে আমি সান্ত্বনা দিব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবী চিনলে ওই ইহুদি যুবকের মতো চিনো, যদি আবু জাহেলের মতো নবী চিনলে ঈমান নসিব হবে। হাই হাই। কিয়ামতের মাঠে মা কোনো কাজে আসবে, বাবা কোনো কাজে আসবে। আজকে যে ফ্যামিলির জন্য, যে টাকার জন্য, যে ধন সম্পত্তির জন্য আজকে আমরা আমার নবীর সাথে বেয়াদবি করি, আমার নবীকে একবার সাংবাদিক বলি, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনইনটেক বলি, নাউজুবিল্লাহ বলবেন। একের পর এক বেয়াদবি করে যায়, আছে না নাই? হাই 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 হাই। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার আমার নবীর সাথে বেয়াদবি চলবে, আমার নবীর আওয়াজের উপর আওয়াজ তোলা যাবে। হাই হাই হাই। একদিন ফারুক আজম বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কি মুমিন হতে পেরেছি? আমার নবী বলছে ফারুক আজম তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সার চাইতে, ধন সম্পত্তির চাইতে, সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসি। আমার নবী এলান করে দিলেন ও ফারুক আজম এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো। ফারুক আজমের মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। হাই 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 হাই। মুস্তাফার জবান থেকে বের হয়ে গেল মুমিন হতে পারলাম না, তাহলে আমার নামাজ কোনো কাজে আসবে? আমার হজ কোনো কাজে আসবে? আমার ইবাদত কোনো কাজে আসবে? কারণ কি? কারণ কি? যেখানে মুস্তাফা রাজি নাই সেখানে কোনো কিছুর ভ্যালু। আর মুস্তাফা যদি আওয়াজের ভাড়া গাউসিয়া তৈয়বে তাহিরা যুব সংঘের বাইরা, মুস্তাফা যদি তোর পক্ষে হয়ে যায় পুরা দুনিয়া তোমার হয়ে যাবে। ফারুক আজম কান্না ছেড়ে দিলেন হু হু করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একই কথা শোনাই দিলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে, ফারুক বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, তাহলে এবার বলো আমি নবীকে কতটুকু ভালোবাসো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আমি নবী তো আগে থেকে বলে দিলাম, মার চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, জায়গা জমিনের চাইতে, এমনকি যতক্ষণ পর্যন্ত জানের চাইতেও আমি নবীকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব না, ঠিক না? এখন ফারুক আজমকে জিজ্ঞেস করতে লাগলো, ফারুক তাহলে বলো 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 এবার আমাকে কেমন ভালোবাসো? ফারুক আজম কান্না ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খুদা কি কসম, ফিদাকা আবি ওয়া উম্মি, সব কিছুর চাইতে সব কিছু ফেলে দিলাম। আমি ফারুক আজম ঘোষণা দিয়ে দিলাম, আমার জানের চাইতে, মা বাবার জানের চাইতে, সব কিছুর চাইতে আপনি নবীকে আমি ফারুক বেশি ভালোবাসি। তখন আমার নবী মুস্কি হেসে দিলেন, বললেন, ফারুক হয়তো এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গিয়েছো, বলেন সুবহানাল্লাহ। তাহলে মা কোনো কাজে আসবে, সন্তান কোনো কাজে আসবে, সেজন্য টাকা পয়সা কোনো কাজে আসবে। আজকে আপনি মরে গিয়েছেন, বিবি বলবে ওটা তাড়াতাড়ি মেজানের মধ্যে গরু হওয়া দিবি হয়, এরপরে জায়গা জমিন বাগর, ঠিক কিনা? ভাই যদি 3 ভাই থাকে, বাহতে যদি 10 খানি জায়গা থাকে, ভাই ভাই হো বাজি তাড়াতাড়ি গরু 2-3 হলে মেজান দেয়, 5 দিনের দিন বৈঠকব আগে 15 খানি জায়গা বাগর, ঠিক কিনা? কিন্তু খবরে কেউ সঙ্গী হবে, একজন সঙ্গী হবে, তিনি হচ্ছে রাহমাতাল লিল। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে। আর মৃত্যুর পর সবাই যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত আছে সব যাবে চলে, ঠিক না? আরে মৃত্যুর উপর যখন সবাই রাখবে কবরে, আত্মীয় স্বজন যত আছে সব যাবে চলে। মায়ের নবী তো শরীফ আনবেন সবারই কবরে, ঠিক না? আর দয়াল নবী তো শরীফ আনবেন সবার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তাহাকে ডাকো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবী তারান, এই নবী বাঁচা প্রাণের চেয়ে প্রিয়, তাই তাহাকে ডাকো, ভালো যদি, আর একটু জোরে, ভালো যদি বাসতে হয় শোন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচা প্রাণের চেয়ে প্রিয়, তাই তাহাকে ডাকো, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যদি দিতে হয়। সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না, ঠিক না? সাহারাতের বিছানায় দুনিয়ার কোন পানির স্বাদ লাগবে, একটা পানির স্বাদ লাগবে, ইন্না আতাইনা কাল কাউসার। যদি আমার নবী কাউসারের পানি পান করায় তাহলে কিয়ামত পর্যন্ত আর কখনো তৃষ্ণা লাগবে না। সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, আর কাউসারের মালিক নবী তাহাকে ডাকো, ভালো যদি বাসতে হয়, হায় হায় ভালো যদি বাসতে হয় নবী তারানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়, তাই নবীকে ডাকো, ভালো যদি। সালাতুন ইয়া ইহুদি, ইহুদি যুবক কোথায় ছিলাম ভুলে গেছেন? কোথায় ছিলাম? ইহুদি যুবক আর মুরব্বী, মাশাআল্লাহ, বহুত ইশকওয়ালা, বহুত কিওয়ালা। সাফে গর্তে ভিতর থাকলে সাফুরে কি বাজাই?
গর্তে থাকতে পারেনি সবে। ঠিক যখন মদিনাওয়ালার শান চলে, ইমানদার ঘরে বসে থাকতে পারে, কারণ ইমানদারের রূহের খোরাক হচ্ছে মদিনাওয়ালার শান। কথা বলেন ঠিক কিনা? আমি গত বর্ষু হালিশহর একটা মাহফিলে গিয়েছিলাম, ওয়াজের মাঝখানে কয়েকটা আড়াল শেয়ার বলতেছি, শেয়ার বা লাস্টে দেখলাম 12,000 টাকা শুধু বকশিশ পাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা জিনিস মনে করি, এটা আমার কোনো কাবিলিয়ত একটাই জিনিস, সেটা হচ্ছে নাফাক জবান দিয়ে মদিনাওয়ালার শান বের হয়। তা আমার নবী বলছেন, যার জবান দিয়ে আমি রাসূলুল্লাহ শান বের হয়, তাকে আমি রাসূলুল্লাহ জগতে সকলের চাইতেও সম্মানী বানাই দি। বলেন সুবহানাল্লাহ। আবার বয় ভাই না হুজুর না তুমি টিয়া খুঁজিব না, নয় নয়, আপনার একটু মহব্বতের আওয়াজ দিলে হবে। সালাতুনিয়া। তাহলে কোথায় ছিলাম? ইহুদি যুবকের। মাশাআল্লাহ। তো এখন ইহুদি যুবক একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, বছরের পর বছর কি করতে থাকে? খেদমত করতে থাকে। কিন্তু এখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তো একদিন যায়, দুই দিন যায়, এইভাবে বছরের পর বছর। এটা আবার অনেকজন মনে করবে হুজুর ওখানে কিস্তা কাহিনী হন না। নয় নয়, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা হতে রাওয়ায়াত, অনেক বড় হাদিস, আমি সারাংশ বলছি সেজন্য। তো একদিন আমার নবী আসরের সময় ওযু করছেন। কি করছে? ওযু করছে। ওযু করার সময় খেয়াল করলো ওই ইহুদি যুবক আর কথা বলেন না, ওই ইহুদি যুবক আর এখন আবু হুরায়রা পানি ঢালে। আবু হুরায়রা কি করে? পানি ঢালে। তো আমার নবী তাজ্জব হয়ে গেল, কি রে আবু হুরায়রা, বছরের পর বছর আমার যে বিধর্মী যুবক আমার গোলামি করেছে সে কোথায়? এখন আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই ইহুদি যুবক বেশি অসুস্থ, গতকাল থেকে শোয়া থেকে উঠতে পারে না, সেই জন্য সে ঘরের মধ্যে রয়েছে। আমার নবী বলে, কি বলে? হ্যাঁ হ্যাঁ। কারণ আমার নবী বলছেন, আবু হুরায়রা, নামাজ তাক, আসরের নামাজ আগে আমি রাসূল ইহুদির ঘরে তাশরীফ নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা জিজ্ঞেস করলো, ইয়া রাসূল, তো নামাজ? আমার নবী মুস্কি হেসে এলান করে দিল, আবু হুরায়রা, এখনো মুস্তাফাকে চিনতে অনেক দেরি। দুনিয়ার মানুষ নামাজ না পড়লে, দুনিয়ার মানুষ ও আয় যদি আসর নামাজ না পড়ি, সূর্যের যদি একখানা করে দিয়ে সূর্য হবে, তোর কোনো মাথা খারাপ নেই, বলবে কি বলবে না? সূর্য আমাদের জন্য দাঁড়াবে? সূর্যের নিয়মে কি করবে? ঘুরবে। বলেন না, সূর্যের নিয়মে। কিন্তু আমার রাসূল বলছেন, আবু হুরায়রা, এখনো নবী রাহমাতাল লিল আলামিনকে চিনো? আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম, যতক্ষণ আসরের নামাজ হবে না, আসরের সূর্য ততক্ষণ ডুববে না। একটু জোরে। সে নবীকে আমার মতো, আমার বাপ দাদার মতো सूरज उल्टे पाँव पलटे साद इशारे से उछाक। सुभान अल्लाह। একটু জোরে। सूरज उल्टे पाँव पलटे साद इशारे से उछाक। अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया। अरे आज ले उन्हें की पना आज मदद मांगुन से आज ले उन्हें की पना आज मदद मांगुन से फिर ना मानेंगे काया मत में अगर माँ ना गाया नेमते बांटता जिसे समते वजिशा न गाया
साथ ही मुनशी रहमत का कलमदा ना गाया नेमते बांटता अल्लाहुम्मा ওয়ালায়ালি একটু জোরে খারাপ লাগে হাই হাই আলা হযরত যার পুরো জীবনটা হচ্ছে নবীর গোলামি বলেন সুবহান হাঁটতে বসতে মুস্তাফার শান সুবহানাল্লাহ বলবেন না আলা হযরত একটা কলি দিয়ে 2-4 ঘন্টা ওয়াজ এমনি করা যায় সুবহানাল্লাহ বলবেন না আলা হযরত বলছেন আমি আমার জীবদ্দশায় ডান হাতে সারাক্ষণ 24 ঘন্টা আমার নবীকে দেখে দেখে নবীর শান লিখেছি বলেন সুবহান একটু জোরে সেই নবীর শান শুনতে খারাপ লাগে তো আলা হযরত আর এলান করেছেন আরে দিল है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गाया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गाया नेमते बांटता उच्च आवाज बोली सुभान अल्लाह একটু জোরে খারাপ লাগে তো কোথায় ছিলাম ইহুদি যুবকের বেলা কোথায় ছিলাম কারণ আমার নবী বলছেন আবু হুরায়রা সূর্য থাকবে আসরের ওয়াক্ত থাকবে আমি রাসূল সর্বপ্রথম ইহুদির ঘরে তাশরীফ নিয়ে যাব যেমন কথা তেমন কাজ হাঁটতে হাঁটতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইহুদির ঘরের সামনে উপস্থিত হয়ে গেল হয়ে যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে এইভাবে টকটক করে আওয়াজ দিল আওয়াজ দেওয়ার পরে ইহুদির বাবা দরজা খুললো ইহুদির বাবা আমার কথা বুঝতেছেন খারাপ লাগে সেটাঙ্গে ভাষা বলবো তো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কে দরজা খুললো ইহুদির বাবা দেখা মাত্র তাজ্জব হাই 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 কি দেখলাম আমার ঘরের দরজার সামনে পুরোহিত আসে আমার ছেলের বন্ধু আসে ভিক্ষুক আসে মক্কার নামি দামি মানুষ আসে কিন্তু আমি ইহুদির বাঙ্গা ঘরের আজকে তকদির চমকাই গেছে আমার বাঙ্গা ঘরে নবী রাহমাতাল লিল আলামিন এসেছে এখন আমার নবী জিজ্ঞেস করতে লাগলো আমার যুবক আমার গোলাম আমার খাদেম সে কোথায় বলে ইয়া রাসূলুল্লাহ গতকালকে থেকে সে ভীষণ অসুস্থ বিছানার মধ্যে শুয়ে রয়েছে আমার নবী তার সামনে গেল তার সামনে যাওয়ার পরে এইভাবে তার কপালে হাত রাখলো কোথায় হাত রেখেছে একটু জোরে বলেন এখন আমার নবী হাত রাখতে দেরি টাস করে হাত তুলে বলল এখন আবু হুরায়রা বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো রোগ ব্যাধি হলে অসুস্থতা হলে আপনার কাছে গেলে আপনি অনেকক্ষণ কপালে হাত রাখেন হাত তুলতে দেরি আমরা সুস্থ হতে দেরি না বলেন সুবহান কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই ইহুদি যুবকের বেলায় উল্টা কেন আমার নবী বলছেন আবু হুরায়রা আমি দেখতে পেলাম তার অলরেডি সাহারাত শুরু হয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ তো নবী দেখে কি দেখে না নবী আটা আমার মতো আমার বাপ দাদার মতো আমার সদ্য গোষ্ঠীর মতো তো নবী কার মতো जिसका कोई सानी नहीं वो नबी কি খারাপ লাগে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सान नहीं वो नबी हमारा है जिसका कोई सान नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हद है ना किनारा है सुभान अल्लाह একটু জোরে তো সে নবী আমার মতো আমার বাপ দাদার মতো জোর উপর হো तूफा भी डगमगाया नैया भी सुभान अल्लाह
একটু জোরে বলেন না, শেষ করে দিব তো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। झूर पर हो तोहफा भी ढगमगैया नैया भी, जोर पर हो तोहफा भी डगमगैया नैया भी, जोर पर हो तूफा भी ढगमगैया नैया भी, आप जब करम कर दे तो सामने किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सलातुनिया तो সে নবী কি আমার মতো? मूसा বলে রব্বি আন্নি, আল্লাহ আপনি নবীকে দেখতে চাই। আমার আল্লাহ বলছেন ও मूसा তুরে সাইনার মধ্যে এসেও কোনো লাভ হবে না, হবে না। কেন কেন কেন? বলে তুমি मूसाর কপালে, আমি আল্লাহর দিদার নাই। এখন আল্লাহ मूसा বলছেন আল্লাহ 1,24,000, মতান্তরে 2,36,000, 3,63,000 কমার বেশ নবী রাসূল পাঠিয়েছো, কাউকে কি তুমি আল্লাহর দিদার দিবা না? আল্লাহ বলছেন হ্যাঁ 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 হ্যাঁ, একজন জাত রয়েছে, একজন নবী রয়েছে, সেই নবীকে আমি আল্লাহ মেহমান বানিয়ে আরশের মধ্যে নিয়ে আসবো। একটু জোরে বন্ধুরা আমার, দুনিয়ার নিয়ম অনুযায়ী আমাদের পিতা হচ্ছে বাবা আদম। সুবহানাল্লাহ। আমাদের পিতাকে একটু জোরে বলেন না, আমাদের পিতাকে। আর আমার আল্লাহ বলছেন দুনিয়ার জমিনের জন্য, তোমাদের জন্য যদি আদি পিতা আদম হয়, আর আদমেরও বাবা হচ্ছে আমার নবী রাসূলুল্লাহ, সেজন্য আমার আল্লাহ मूसाকে বলতে লাগলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমি একজন জাতকে আমি আল্লাহর দিদার দিয়েছি। আল্লাহ কাকে কাকে কাকে? বলে তোর পে কাহা রব নে লন্তারানি मूसा। একটু জোরে, এই যে বললাম আলা হযরত একটা শিয়া দিয়ে 2 ঘন্টা ওয়াজ। তোর পে কাহা রব নে লন্তারানি मूसा, তোর পে কাহা রব নে लंतरानी मूसा, लेकिन मेरे मुस्तफा को, सुभान अल्लाह, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सलातुनिया তাহলে সেই নবী কি আমার মতো? সেজন্য আমি বলি বন্ধু, নবী যেটা তোর বাবার মতো এটা তুদের তাক, যেই নবীর কোনো মেসাল নাই সেই নবীটা আমাদের সুন্নিদের। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যে নবীকে আমাদের মতো মনে করি না, সেই নবীর উসিলায় ঈদে মিলাদুন নবী পেয়েছি, সেই নবীর উসিলায় ফাতিহা ইয়াসদাহুম পেয়েছি, সেই নবীর উসিলায় উরসে খাজা গরিবের নামাজ পেয়েছি, সেই জন্য গোসে মেজবান্ডারিকে পেয়েছি, সেই জন্য শাহিন শাহে সিরকুটকে পেয়েছি, সেই জন্য বাবা শাহিন শাহে আদালত বাবা শাহ আমানতকে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে। তো ছিলাম কোথায়? ইহুদি যুবক ছিলাম কোথায়? কোথায় হাত রাখলো? আমার নবী কি দেখলো? সাখারাত চলতেছে। এখন আমার নবী বলছেন ও যুবক, বছরের পর বছর আমি রাসূলুল্লাহর গোলামি করেছো, কিন্তু আমি রাসূলুল্লাহ কিছু চাই, কখনো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জোর করি, কিন্তু আজকে তোমার সাখারাতের বিছানায় আমি রাসূলুল্লাহ একটা জিনিস চাইবো, যেটা চাই সেটা দিতে হবে। কারণ 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 যারা রাসূলুল্লাহর গোলামি করে, যারা আমি রাসূলুল্লাহ দামান ধরে, তারা কখনো বেঈমান হয়ে মরতে পারে না। তাহলে নবীর গোলাম হলে কখনো বেঈমান হয়ে মরতে পারে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকুট,
শাহে মদিনা গৌসিয়া কমিটি বাংলাদেশ। মারহাবা মারহাবা। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আল আমিন বাড়িয়া দরবার শরীফের সম্মানিত ছাত্র জানশীল মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী মাদ্দাজিলুল আলী, মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী মাদ্দাজিলুল আলী। আপনারা যারা এখনো দোকানপাটে বসে আছেন, বিনীত অনুরোধ মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলের ফেন্ডরে এসে বসার জন্য অনুরোধ রইল। একটু উচ্চ আওয়াজে বলি না মারহাবা। প্রধান বক্তা এসেছে, আপনাদের মারহাবার আওয়াজ শুনলে তো হুজুরের ভাইজানের মন খারাপ হয়ে যাবে। একটু জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। প্রধান মেহমান আসা মানে প্রধান বক্তার সময় আর কোনো ভ্যালু। তারপরে ভাইজান থেকে অনুমতি নিয়ে আমি আর 2-4 লোকমা বলে আমি ইতি টানবো। তাহলে ছিলাম কোথায়? ইহুদির ঘরে। ছিলাম কোথায়? ইহুদির ঘরে। তাহলে যারা রাসূলুল্লাহর গোলামি করে তারা কখনো বেঈমানি হয়ে মরতে পারে? কথা বলে না। যারা রাসূলের গোলামি করে তারা কোনো বেঈমানি হয়ে মরতে পারে? সেজন্য শুরুতে বললাম রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, জরা তুম গোলামি में आकर तो देखो, गुलामी ये है बादशाही से